তো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি মায়ের দয়ায় সকলে ভালো আছো। তো মায়ের সকল সন্তানরা মায়ের কৃপায় ভালো থেকো। তো আমিও ভালো আছি। তো তোমাদের কাছে একটু একটু করে মায়ের বাৎসরিক পুজোর ভিডিওগুলো আমি দিচ্ছি। তো এই ভিডিওয় তোমরা দেখতে পাবে আমার মায়ের যে পুরনো মূর্তিটা তোমরা দেখতে না সোনা মায়ের, সেই মূর্তিটা আমরা কি করে বিসর্জন দিই। তো তোমরা এই ভিডিও দেখতে পারবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দেখো সোনা মায়ের বিসর্জনের বেশ আমার মা বলেছিল মা এইভাবেই বিসর্জনে যাবে এই শাড়িটা পরেই। তো সেই শাড়িটাই আমি পরিয়ে দিয়েছি। তোমরা বিসর্জনের পুজোয় দেখতে পেয়েছো মায়ের বরণ হয়েছে, মায়ের মুখে দেখো সন্দেশ রয়েছে। তো আমার দাদা মামা সকলে মিলে চলে এসেছে বিসর্জন দিতে। আমাদের এই চূর্ণী নদীতেই আমার মা প্রত্যেক বছর বিসর্জনে যায়। ঠিক বিসর্জন নাম, এটা মায়ের স্নান যাত্রা। মা স্নান করে ঠিক তার 1 ঘন্টা পরে আমার মা নতুন রূপে পালবাড়ি থেকে আসে। তো এক রূপে যায় আর এক রূপে আমার সোনামা আসে নতুন রূপে। আর আমার সোনামাকে আমি বলেছিলাম, সোনামা তোমার মুখটা যেন এবার না পাল্টায়, পালবাড়িতে যেন যেরকম এবছর রয়েছে তোমার মুখেরটা সেই রকম যেন হয়। তো মা আমার কথা রেখেছে। এবছর মায়ের নতুন মূর্তিটা ঠিক গতবারের মতো মায়ের মূর্তির মুখের মিল রয়েছে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো দেখো এখানে 7 পাক ঘোরানো হচ্ছে মাকে। 7 পাক ঘুরিয়ে আমার মা নৌকায় করে চড়ে বিসর্জনে যাবে। মা একটুখানির জন্য কৈলাসে যাচ্ছে। তো মায়ের দেখো সিঁথিতে সিঁদুর ভরা, মায়ের মুখটা দেখো এখন অন্যরকম লাগছে না? তো যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো দেখো আমার সোনা মায়ের হাসি মুখটা প্রত্যেক দিন। আর দেখো মার যখন এই বিসর্জন হয় না, মায়ের চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে। আমি কিন্তু বিসর্জনে যাই না, এই 2 বছর ধরে আমি যাচ্ছি না। কারণ আমার বাড়িতে কাজ থাকে, মায়ের বেদিটা পরিষ্কার করি, আলপনা দিই, কারণ মায়ের এই বিসর্জনের পরপরই নতুন মূর্তি আনা হয়। তো আর আমি নদীতে সাঁতারও পারি না, তাই আমি নদীতে নামিও না। আর দেখো এই যে আমার চূর্ণী নদী। তো সন্ধ্যেবেলা এসেছিলাম এখানে স্নান করতে মায়ের পুজোর দিন, দণ্ডি কাটলাম যখন। তো তোমাদের পরপর সব ভিডিও দেখাবো, তোমরা দেখতে পারবে। তো দেখো এ দেখো নৌকায় করে মায়ের বিসর্জন হচ্ছে, এই দৃশ্যটা না খুব সুন্দর লেগেছে। আমি তো আসিনি বিসর্জনে, কিন্তু আমার দাদা মামা বাবা এসেছিল, ওরা ভিডিও করে দেখিয়েছিল আমাকে। তো আমি ভিডিওই দেখলাম। তো খুব সুন্দর লাগলো, মা কি সুন্দর নৌকায় চলে যাচ্ছে। মায়েরই তো সৃষ্টি সব, মায়ের সংসার দেখো। আমার সোনামা কত সুন্দর লাগছে, কিন্তু আমার না দেখে খুব কষ্টও লাগছে। কারণ এত যত্ন এত ভালোবাসা আদর দিয়ে মাকে দেখো বছর শেষে কালের যে নিয়ম, মাকে বিসর্জনে যেতেই হবে। আর নতুন রূপে মা আসবে, এটাই তো মায়ের নিয়ম। মা তো 12 মাস আমার কাছে থাকবেই, কিন্তু মায়ের এই মূর্তির বছর শেষে বিসর্জন হয়ে নতুন রূপে মার আগমন ঘটে। তো দেখো সোনামাকে বিসর্জনে দিয়ে দেবে। তো আমার খুব কষ্ট লাগে যখন মায়ের বিসর্জনটা হয়, কিন্তু আবার একটু আনন্দও লাগে, কারণ একটু পরে মা আমার নতুন রূপে আসে। তো সকলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু সকলে জানিও। তো এর পরের মায়ের পুজোর ভিডিও তোমাদের এক এক করে দেখাবো। তো এখানে শুধু এই মূর্তি, মায়ের এই মূর্তির বিসর্জনটাই তোমাদেরকে দেখালাম। তো দেখো মায়ের বিসর্জন হয়ে গেল। তো কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কল্যাণেশ্বরী জয়। পরের ভিডিওয় আবার আসছি আমি। জয় মা।